টাকা আমি চুরি, ঠিক আছে? তো আমার বালে বালে থেকে ঠিক আছে এসব বললে কি তোকে দিয়ে দেবো টাকা, ঠিক আছে, 3 মাসের মধ্যে। আর এখন পাল্টি খাচ্ছে। ওগুলো খুব বড় বড় ডায়লগ, তারপরে আর ভালো হয়ে যায়। কি করবে? ইয়ে কি বলতো তো, জিজুর মা ঠা সবাই আমার বারণ করেছিল এসব করতে, তারপরে আমি এরম ইয়ে করলাম। সবাই ওকে বারণ করেছিল মাইমাও? হ্যাঁ। আরে জানিস না, যে স্কুটি কিনেছে তো, ঠিক আছে, স্কুটি কেনার পর যেদিন পুজো দিতে গেলো, ঠিক আছে, ও তো আমাকে আমি আমি শুধু ও আমায় বলছি বাড়ি থেকে বেরিয়ে যা, বাড়ি থেকে বেরিয়ে যা। আমার জোর রাগ হয়েছে, ঠিক আছে, ও বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে, ঠিক আছে, আমি না বাড়ি থেকে বেরিয়ে গেছি, অনেক অনেক বারান্দা থেকে নেমে ইয়ে করছি। তা আমি বাড়ি থেকে বেরিয়ে যাবো, ঠিক আছে, এর জন্য জিজুর মায়ের খারাপ লেগেছে, ঠিক আছে, তো জিজু মা আমাকে রেখে দিয়েছে। তা ওরা চলে গেছে আমাকে রেখে, ঠিক আছে। আমি এত কষ্ট করে কিনে দিলাম, ঠিক আছে, ওর তো এইটুকুনি ভাবা দেখা যায় আমি, ও আমার বাড়ি থেকে বেরিয়ে যেতে বলছে বলেই তো আমি বেরিয়ে গেছি, ঠিক আছে। তো বেরিয়ে যা, তো মাঝরাতেও তো বেরিয়ে যেতে বললাম না। তো সে জিজু মা আমাকে বলছিল যে তোর বাবা মা জানে তুই এরম তোর প্রিয়াঙ্কাকে এরম টাকা দিস, ঠিক আছে। আমি বলি বাবা আমার সবাই জানে, ঠিক আছে, এসব বলেছি। তোর ইয়ে কি বলতো, তোর দিদি তোকে ছেড়ে চলে যাবে। ও বাবা, টাকা পয়সা না দিলে সত্যিই ছেড়ে চলে যাবে। কি করবো? তোমা কখন আসবে কাকিমা? মা বেরিয়ে গেছে কলকাতা থেকে। বেরিয়ে হ্যাঁ, সময় লাগবে তো 2 ঘন্টা, 2-2.5 ঘন্টা লাগবে, গাড়ি করে তো আসছে, অসুবিধা নেই। তখন আমার বারণ করলো সবাই, যে ওই তখন কথা ছিল না যে আমাদের বাড়িতে এলো আগের বছর। আমি তো শোন তাহলে, শোন, আমি কোনোদিন কাঁদিনি, ঠিক আছে। সেদিন আমার খুব কষ্ট হয়েছিল যে আমাকে কি আমাকে দিদি এরকম কথা শোনালো, এরকম ইয়ে করলো, ভিডিও নাম্বারগুলো ব্লক করে দিলো। সেদিন গিয়ে আমি কেঁদে ফেলেছি, তোর মাকে কথাগুলো বলতে বলতে এরকম আমি কেঁদে ফেলেছি, ঠিক আছে। মানুষ শ্রেয়াও কেঁদে ফেলেছে, ঠিক আছে, যে এরকম এরকম আমাদের ছোট করলো, আমার নিজের দিদি এরকম লোকের কাছে ছোট করলো, ঠিক আছে। সত্যি কথাই আমার কেঁদেছি, ভগবান দেখেছে, তোর উপর তুষ্ট হয়েছে, তোকে অভিশাপ দিয়েছে। ওই ইয়ে কি বললো গো, ও ও বাড়িতে কি বলছে বাবা আমার সামনে, বলছি কাকিমা তোমরা আমার মতো পাবে না, ঠিক আছে। আমার মতন পাবে না, আমার মতন পাবে না। বলছে আমার মতো পাবে না, আমার বোন ঠোন দেশ থেকে আমি ও আমার আমাকে বোনটা ওর টাকা নষ্ট করে দেয়, ধ্বংস করে দেয়। বলো। আর বলছে তো নাকি আমাকে তোদের থেকে বাঁচানোর জন্য এরকম করেছে। হ্যাঁ, ভাব, নিজের দিদি, আর নিজের দিদি যদি নিজের বোনের ব্যাপারে এরকম বলে, তাহলে আমি আর কি বলবো বল। তারপরে জানো ওই যে ওর মেয়েটা, ছোট মেয়েটা, মানে ওর মেয়েটা আসতো তো সুমনার জন্য, সুমনা আমার ছেলে মেয়ে এমন মারতো, আমি কিছু বলতাম না। আমি কি টিচার দিদিমণি, ওর দিদিমণির মেয়ে থাক, আমি তো আদর করে আদর করে ভাত খাবেন, আমি সেই মাছ দিয়ে ডিম দিয়ে যেটা ভালোবাসে সেটাই রান্না করছি, সেটাই ইয়ে করছি, করে খাইয়েছি। তোমার প্রিয়াঙ্কাও খায় না, আমি মাছ মাংস ছাড়া হতো না, আমি সেটাই মাছ, আমি মাংসটা খাই না, মাছটা আমি করে করে সে বড় বড় আমি বলছি না খাই, আমি ইয়ে বলছি না, কে কাকে খাওয়াতে পারে না, এত ভালোবেসেছে, ও তো বলতে পারতো। কি বলে ছাপাচ্ছে, আর আমার আমার ছেলে মেয়েগুলো কি মারতো আমার মেয়েটা, আমি কিছু বলতাম না। এত মাথা গরম হয়েছে কি এখন বলবো, মানে ভাষা খুঁজে পাচ্ছি না এখন। তাও বলবো যে টাকাটা দেয় নাকি দেখি, আর নাহলে কি করবো ভাববো মার গেল। আর ওইটুকুনি যে বাবা, আমার বলছে তোরা তো জানিস না, ঠিক আছে, আমার সত্যি নতুন ফোন কিনেছিলাম ওপো ফোনের পর, ঠিক আছে, যেটা ভেঙে দিল ফোন কিনলাম। ওই ফোনটা শুধু শুধু ছুঁড়ে ছুঁড়ে মারতো। আর এই দেখ একটা কথা বলি, শ্রেয়া তো আমার বেস্ট ফ্রেন্ড ছিল, ঠিক আছে, তো যতই হোক ওর সঙ্গে আমি ওর কথা শুনে শুনে মেনলি কিন্তু তোর দিদি আমাকে বুঝিয়েছে বলে আমি ওর সাথে ভেবেছিলাম কথা বলবো, ঠিক আছে। তোর দিদি বলতে কি যে এমনি তো ও নিজেই করলো ফ্রেন্ডশিপ, ঠিক আছে, তারপরে তোর দিদি একটা ফটো দেখে তোর দিদি আমার ব্লক করা হলো। তাছাড়া আমি ভেবেছিলাম এবার ও ও আমার বেস্ট ফ্রেন্ড ছিল, ওকে আমি নিশ্চয়ই মিসটিস করি, এর জন্য আমি অন্য ফেক আইডি থেকে ওকে স্ক্রিনশট মেরে গেছি প্রিয়াঙ্কার ফটো, ঠিক আছে, মানে কি বলে শ্রেয়ার ফটো ফোনে রেখেছি, ঠিক আছে। তুই যদি দিনেশের ফটো রাখিস, ঠিক আছে, অন্য একটা ছেলে ফটো রাখছিস, হ্যাঁ, ছেলে সে এমন এমন কথা বলছে, এর জন্য ওর দেখ আমাকে এখন মা নেই তো জন্য বলছে দিয়ে ও এমন এমন কথা বলছে, ঠিক আছে, দিনেশের সঙ্গে বেবি নেবে, ঠিক আছে, তো বেবি নেবে এইসব কোনো কথাই নেই, সব আমার কিছু যায় না, যা করার করুক, ঠিক আছে। যা যা কথা বলেছে, ঠিক আছে, আমি নাকি ওদের মধ্যে সম্পর্কটা নষ্ট করছি, ঠিক আছে। তো দিদি নিজেও হ্যাঁ বলেছে, বলছে দিনেশ বলছে কি লিওর জন্য আমাদের সম্পর্কটা নষ্ট হচ্ছে, ঠিক আছে। তো দিদি তাতেও হ্যাঁ বলেছে, ঠিক আছে। তা বলছি লিও কা মা মানে আমার মায়ের চুল মাও গালাগাল দেয় না, ব্যঞ্চত ফ্যাঞ্চত বলে এসব বলে গালাগাল দিয়েছে, ও কিচ্ছু বলেনি। ও যদি রাখতে পারে, ঠিক আছে, ও আমি থাকার পর অন্য একটা ছেলে, আমি থাকার পর মানে ওর দিনেশের পর তো আমার ওকে আমার পরে তো দিনেশকে ছেড়ে দেওয়া দরকার ছিল, ওর বরকে না ছাড়তে পারবে না, বিয়ে হয়েছে
তো দিনেশকে তো ছেড়ে দেওয়া দরকার ছিল, ও কখনো তো ছাড়েনি। আর আমি শ্রেয়ার ফটো যদি রাখি বা ওর সঙ্গে ধর অন্য ফেক আইডি দিয়ে আমি মেসেজ করেছিলাম শ্রেয়াকে, ঠিক আছে, সেটা দেখে ওর ঝামেলা শুরু হয়েছে, ফোন টোন ছুঁড়ে মেরে ইয়ে টিয়ে করে রেখে দেয়। কি অবস্থা। বাবা আমায় বলেছিল জানিস তো যে ফোনটা ভেঙেছে, ঠিক আছে, ওকে বলবো। ফোনটা আমার তখন যখন ভাঙলো, যে আগের ওপো ফোনটা, ঠিক আছে, 1 বছর কমপ্লিট হয়নি, তাও 1 বছর হবে মৌসুমীতে পুজো এলে। তখন মানে তখন যখন আমার ফোনটা ভাঙলো, তারপরের যে মৌসুমী পুজো আসতো না, কিন্তু পুজো আসলে 1 বছর হতো, ঠিক আছে। তো 1 বছর হতে না হতে ফোন তোমার দিল ভেঙে। বাবা, তারপর আমি সারিয়ে ইয়ে করেছি। আমি তো বাবাকে কোনো বলিনি যে প্রিয়াঙ্কা ভেঙে দিয়েছে, আমি বলছি প্রিয়াঙ্কার সাথে ঝগড়া হয়েছে, আমি ছুড়ে মেরেছি রাগের মাথায়। মানে বাবা তো প্রথম ওই ফোনটা কিনেছে, তার আগে অন্যান্য ফোন ছিল, ওই সেকেন্ড হ্যান্ড ফোন চালাতাম। বাবার তো মায়া ছিল না, ওই ফোনটা নিজে মানে নতুন কিনেছিল, তাই জন্য বাবা খুব কষ্ট পেয়েছিল যখন। সে মৌসুমীর ঘাটে তোর দিদি ভাঙলো? বসে সেই ইয়েতে রে, কি বলে, স্টেশনে চুজ স্টেট করার পরে। হ্যাঁ সরি হ্যাঁ স্টেশনে, সরি স্টেশনে। হ্যাঁ, তারপরে তো জোর রাগ করেছে, আমি তো বলিনি যে ওটা ও ভেঙেছে। কি অবস্থা, কি বলবো আমি, এত খারাপ লাগছে না যে কি বলবো। আর সবচেয়ে বড় ভুল হয়েছে, আমি বাবা মাকে বাড়িতে এসে বলেছি কি, স্কুটি আমি চালিয়ে চালিয়ে ঘুরে স্কুটি আমাকে মানে টাচ করছে, তো বুঝেছিস, ও তাকাচ্ছে, ঠিক আছে, রাগি রাগি চোখে। মানে বলতে গেলে ওটা তোরই জিনিস, তোর অধিকার নেই। আমার জিনিস, আমি তো, হ্যাঁ আমি বুঝলাম, এখন তো ঝগড়া হচ্ছে, সম্পর্ক রাখবে না, তাহলে তো ওটা আমার জিনিস, ঠিক আছে। আর জিনিস আমি ধরছি, তা তো আমি, ওরা দেয় ও, ঠিক আছে, জিজু ঘুরে ঘুরে বেড়াচ্ছে স্কুটি নিয়ে, ঠিক আছে, স্কুটি নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আর এদিকে আমি টাচ করলে ওর মানে রাগ হচ্ছে। তুই তো তুই আমি মিলে ঘুরে ঘুরে বেড়াবো, ওদের দেখাবো তুই আমি শ্রেয়া ঘুরে ঘুরে বেড়াবো। সেটাই, আমি স্কুটি আর কি বলে, আমি একটা প্ল্যান ভাবছিলাম, আমি আমার টাকা ফেরত দিতাম না, স্কুটি ব্যাগ দিয়ে চল, স্কুটিটা ব্যাগ দিয়ে চলছে আমাকে। তখন বারাককে দিয়ে দেবে। না, ও স্কুটি ছাড়বে না, ও যতই বলুক, সেটা আমি বুঝতেই পারি। আর তুই টাকা ফেরত পাবে কি গ্যারান্টি নেই। সেটাই, সেটাও আমি বুঝতে, গ্যারান্টি নেই। তাও তুই চাইবি, হার মানবি না। হ্যাঁ, তাহলে ও তোর কি বলে ওটাকে, একদিন বলছিল কি বলে ওটাকে, প্রিয়াঙ্কার দিব্যি দিয়ে বলছে কি, প্রিয়াঙ্কা না, মেয়ের দিব্যি দিয়ে, যে আমি তোকে দেখাবো কিরকম এটা, ও কি একটুখানি বোঝে, ওইটুকুনি বাচ্চা মেয়ের দিব্যি দেয়, দিব্যি। না রে, এত কথা বলিস, ঠিক আছে, ওর প্রিয়াঙ্কার দিব্যিকেও মিথ্যা কথা বলে, ওর মেয়ের দিব্যিকেও মিথ্যা কথা বলে, ওর কথা বিশ্বাস করবি না। ওর প্রিয়াঙ্কা ওরকম মিথ্যা কথা বলে না দিব্যিকে। আমার ছুঁয়েছে মিথ্যা কথা বলতে দিয়েছে মাথায় হাত দিয়ে, ও মিথ্যা কথা বলে। আর আমি তাও বলছি, ওরম দিব্যি ফিব্বি খেতে নেই, তাই না, শরীর টরীর খারাপ হয়, ও দিব্যি কত টাকা কত দিকে ছড়াছড়ি করলি তুই ভাই। তারপরে আমি তো এইগুলো তো শুধু যেগুলো ধার দিয়েছি, তারপরে যেখানে এই টাকাগুলো তুই যদি রেখে দিতিস বা জমাতিস, তোর সোনার আংটি, হাতে বাল ছাল হয়ে যেত, বাড়া হ্যাঁ, সোনার জিনিস হয়ে যেত, তোর মায়েরই হয়ে যেত কত ভালো জিনিস। সেটা যে মানে কি বলে সোনার বলছিলাম না কালকে যে সোনার কানের দিয়েছি, বুঝেছিস, বাবা মাকে দিয়েছে না, ঠিক আছে, সেটা কি জিজু কি বলছে, বলছে তোর বাবার বুড়ো বয়সে সেক্স উঠছে, ঠিক আছে, আর তোর বাবাকে বেলপাতার রস খাইয়ে দিয়ে সব বলছে, মানে দিয়েছে বলে, বলে ঢ্যামনা চোদা লোক, এখন দিয়ে আমার আছে, এরকম বলেছিল। কি অবস্থা, তোর বউকে যত বড় বয়স হোক না কেন দেবে তো তোর কি। আরে দেবে না তো কি করে বল, আমার পড়াশোনার জন্য বলছে না ল্যাপটপ ফ্যাপটপ কিনেছি, ল্যাপটপ ফ্যাপটপ কেনার জন্য আমার সবকিছু সোনার জিনিস বিক্রি করে দিয়েছে, করা তো দরকার বল, এখন সোনার যা দাম। আমি ওকে গিফট করছি সোনার জিনিস, সে সামনের বছর সেই নিত চেন, নাহলে সেই হাতের ওইসব দেওয়ার কথা ছিল, নাহলে আইফোন কিছু একটা দেওয়া হতো, ঠিক আছে, 1 লাখ টাকার মধ্যে, 1 লাখ বা 2 লাখের মধ্যে, ঠিক আছে, আর আমার মাকে দিলে ওদের জ্বালা হয়েছে। হ্যাঁ, এবার বুঝে গেলি, আর দিস না। দেখ প্রিয়, ভালো কথা বলছি, এখন বড় হয়েছিস, ঠিক আছে, বুঝতে শিখেছিস, এবার নিজে ভালোটা নিজে বোঝ। তাহলে এরপর দেখ কিছু করার নেই, আমরাও কিছু বলতে পারবো না, হাতও থাকতে পারবো না, মন বলো বাড়াতে পারবো না, কারণ দেখ এরকম বারবার তো নিজেদের অপমান হতে ভালো লাগে না, বল। সেটাই, না আমি আর করবো না রে, ভাবিস না, এই তোর দিদিকে দেখি কি বলে, টাকা তো চাই না। দেখ, আর কথা ফোন করলে রেকর্ড ফেকর্ড করিস, তুই করলে রেকর্ড করিস, আর তুই ওগুলো রেকর্ড করে ভালো করে দিস, তার তোর বেশি দরকার। কেটে ফেটে দেবে না, কারণ রেকর্ড করলে বুঝিস সে বলে যে রেকর্ড হচ্ছে কথা, ওকে ওটা পারিস না ইয়ে করতে, বন্ধ করতে। তার ফোনে মানে সেটিংটা নেই, এটা স্যামসাং এর ফোন তো, ও সেটিং করা নেই, মানে রেকর্ড করতে গেলে বলবে, বুঝিস যে রেকর্ড হচ্ছে, আর কেটে ফেটে দিলে হচ্ছে না। কি করবো কিছু নেই, ঠিক আছে, তাহলে আমার ফোনে চার্জ নেই, 5% ইয়ে করে
ও ফোন করলে আমি রেকর্ড করে তোকে পাঠিয়ে দেবো, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে।